আমরা নানান রকমের প্রতীক পেয়েছি। কেউ মানে বুলডোজার বলছেন, কেউ তলোয়ার বলছেন, কেউ কোরআন বলছেন, কেউ বলছেন দোয়াত কলম। নানান রকমের যেই মানুষ যেভাবে বুঝতে পারেন সেটা আর কি বলছেন। তবে আমরা যেটা লক্ষ্য করছি যে মার্কার মধ্যে আসলে যাতে এইটা যে ছাত্রদের দল এরকম একটা ভাব যাতে থাকে বা হচ্ছে অভ্যুত্থানের দল সেটার বিপ্লবী স্পিরিটটাও যাতে থাকে এরকম একটা মার্কা তারা চাচ্ছেন। অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমরা যেটা অ্যান্টিসিপেট করেছিলাম আমাদের যে মাঠের কার্যক্রম যেটা সাংগঠনিক কার্যক্রম আগে চলছিল জাতীয় নাগরিক কমিটি হিসেবে সেই সাংগঠনিক কার্যক্রমেও আমরা দেখেছি যে মাঠে গেলেই আপনারা কেন নতুন দল এখনো আনছেন না এটা আমরা দেখেছি এটা এবং আমরা এই প্রশ্নের মুখোমুখি আমাদের সংগঠকরা রেগুলার হয়েছেন এবং সেটা যে আসলে কারেক্ট ছিল এবং সেটা একদম লিখিত আকারে প্রমাণ আকারে আমরা এখন দেখছি যে তাদের উৎসাহ এবং তাদের আকাঙ্ক্ষা তারা যখন লিখে পাঠাতে পারছেন এতে করে কিন্তু তাদের সাথে আমাদের এক অন্য রকমের একটা কানেকশন বিল্ড আপ হচ্ছে এবং সেই জায়গায় তারা দলের নামটাতে পর্যন্ত তারা পার্টিসিপেট করতে পারছেন এটা তো অভাবনীয় এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় আমাদের দেশের জনগোষ্ঠীর একটা কনসার্ন আছে যেমন তারা তাদের ভাষায় বলছেন যেমন চালের দামটা কম হলে ভালো হয় তার মানে হচ্ছে এখানে তো যখন চালের দাম বলেন তখন হচ্ছে আমরা বুঝতে পারি যে বাজারের মূল্য নিয়ন্ত্রণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যাতে সহনশীল মাত্রায় থাকে সেটা আসলে মিন করছেন তো আমরা আমাদের মতো করে আবার এটাকে ইন্টারপ্রেট করছি কারণ মানুষ তাদের সাধারণ ভাষাই বলবে এবং তাদের কাছ থেকে আমরা যেমন পার্টির নামের ক্ষেত্রে তারা বলছেন যে জাস্টিস জাতীয়তাবাদী বা জাস্টিস পার্টি এরকম টাইপের নাম দিচ্ছেন বা আবার দেখা যাচ্ছে কেউ কেউ নাম দিচ্ছেন যে নাগরিক পার্টি এই ধরনের নাম যখন আমরা দেখি তখন হচ্ছে আমরা কিছু জিনিস আমরা বুঝতে পারি যে এক হচ্ছে বিচার যাতে হয় কোনো অন্যায়ের যাতে বিচার হয় যেহেতু বাংলাদেশে একটা 15 বছরের বিচারহীনতার সংস্কৃতি ছিল বাংলাদেশে এবং সেই সাথে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা কখনোই এটা স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ ছিল না সবসময় এটার মধ্যে একটা এক্সটার্নাল হস্তক্ষেপ ছিল বিশেষত সরকার যে থাকতো যেই দলের সরকার ছিল সেই দলের একটা সরাসরি হস্তক্ষেপ বিচার ব্যবস্থায় থাকতো সেটাকে যাতে উত্তরণ করতে পারে এই দল সেটার জন্য কাজ করবে মানুষ এটা এক্সপেক্ট করছে যখন সে বলে জাস্টিসটা উনি চাচ্ছে আমাদের আদালতগুলো তো পাবলিকের প্রপার্টি তো এই পাবলিকের প্রপার্টি আবার পাবলিকের কাছে যাতে ফিরিয়ে দিই আমরা সেইটা তারা মিন করছেন তাহলে আবার যখন নাগরিকের কথাটা বলেন যে শুধুমাত্র এই সংগঠনগুলোকে এই রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে শুধু পাবলিকের প্রতি অ্যাকাউন্টেবল করলেই হচ্ছে না সেই সাথে নাগরিক মর্যাদা সেটাকেও সামনে আনার কথা বলা হচ্ছে এবং আমাদের যে সংবিধান সংস্কার প্রস্তাবনা ছিল সেখানে আমরা নাগরিক মর্যাদাকে মূলনীতি হিসেবে গ্রহণ করা যায় কিনা সেটার প্রস্তাবনা আমরা দিয়েছিলাম তো নাগরিক মর্যাদার সাথে জনতার একটা সুনির্দিষ্ট পার্থক্য আছে জনতা যে কোনো সময়ে যে কোনোভাবে মোবিলাইজ হতে পারে কিন্তু নাগরিক মর্যাদা এইটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হয় আমাদের এখানে আমরা আধুনিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছে এবং সেইভাবে রাজনৈতিক দলগুলো বারবার বলেছে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের জনগোষ্ঠী রাষ্ট্রের মধ্যে থেকেও রাষ্ট্রের ট্যাক্স পেইং জনগণ হয়েও তারা নাগরিক মর্যাদায় আসীন হয়নি কারণ তাদের প্রতিষ্ঠানগুলো ছিল তাদের বিপক্ষে এবং তাদের সকল শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই যে মৌলিক জায়গাগুলো ছিল সেই মৌলিক জায়গায় কেউ কখনো কথা বলেনি এবং আমরা সেটাও দেখেছি যে যখনই কোনো নির্বাচন পরবর্তী যেই দলে আসুক না কেন তারা পার্টি গঠনের দিকে মনোযোগ দিয়েছেন দল গঠনের দিকে বেশি মনোযোগ দিয়েছেন কিন্তু যেটা হচ্ছে আমাদের যে একটি রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামোকে আধুনিক অ্যাকচুয়ালি করে ফেলা বা সেটার প্রতি মনোযোগী হওয়া এবং সেইখানে কাজ করাটা সেটা আমরা দেখিনি তো এখন আমরা এই যে জনমতগুলো নিচ্ছি সেটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে পাবলিক কী কী শব্দকে কী কী বিষয়কে আসলে বেশি ফোকাস করছেন